রামপুরহাটে যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 5 জনের প্রতিনিধি দল। এর আগে ঋতব্রতপন্থী আসল তৃণমূলের বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়কে। তার মৃত্যুর খবর পাওয়ার পরে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঋতব্রতরা। প্রতিনিধি দলে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, স্নেহাশিস চক্রবর্তী, নরেন্দ্রনাথ চক্রবর্তী, রিজু দত্ত। ইতিমধ্যেই বীরভূম জেলার প্রতিনিধিরা রয়েছেন রামপুরহাটে উপস্থিত। আমাদের নেই। আশিস দা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন। তিনি বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিংয়ে যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। আশিসদার মতো মানুষ সুইসাইড নোটে রয়েছে। যারা অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাদের থেকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা কেউ তার দায় এড়াতে পারছি না, এবং একটা মানসিক চাপ প্রত্যেকের ওপর সাংঘাতিকভাবে পড়ছে। আমরা এখন রামপুরহাটের পথে। আমাদের অপোজিশনের চিফ হুইপ জনাব আখরুজ্জামান, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের এনডব্লিউসির মেম্বার শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের সভাপতি রিজু দত্ত, এবং আমরা এখন কলকাতা থেকে রামপুরহাটের দিকে। ওখানে আমাদের নেতৃত্ব রয়েছেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী সহ আমাদের আরো নেতৃত্বরা, আমাদের এমএলএরা পৌঁছচ্ছেন। আমরা যাচ্ছি রামপুরহাটে। মানে এই যাওয়া তো কোনো ভালো লাগার যাওয়া নয়। মানে আশিসদার মতো মানুষ, মানে এর মধ্যে বিধানসভায় নিশ্চিতভাবে এই ধরনের অপ্রিয় প্রশ্নকেও আবার সামনে নিয়ে চলে আসছে। মানে কিছু করণীয় নেই। এ প্রশ্ন আসবে, এ প্রশ্ন আপনি কেউ না চাইলেও এই প্রশ্ন আসবে। আমরা এখন যত তাড়াতাড়ি রামপুরহাট পৌঁছানো যায় তার চেষ্টা করছি, আশিসদাকে সম্মান জানাতে। আশিস ব্যানার্জির পরিবার পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা। আশিস ব্যানার্জির অমলিন স্মৃতি, সেই অমলিন স্মৃতি অক্ষয় হোক। আশিসদার বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। পরপারে আশিসদা ভালো থাকবেন। আশিসদার মতো মানুষ রাজনীতির সম্পদ। সেই মানুষকে যখন তার সুইসাইড নোটে লিখতে হলো যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল, সেটা বড়ই যন্ত্রণার। ভালো থাকবেন আশিসদা।